বিসমিল্লাহির রহমানির রহিম। মে জুন মাসে আপনারা কি কি সবজি চাষ করতে পারেন? মোটামুটি হলো আপনার যে সবজিগুলি চাষ হয় এর সব কিছু সবজি মোটামুটি একটা বাজার চলে গেছে। অর্থাৎ যারা ওই যে জানুয়ারি ফেব্রুয়ারিতে বীজ রোপণ করছে ওদেরকে এগুলি মোটামুটি শেষের দিকে। তাই এখন আবার যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান তারা এই সময় কি কি সবজি চাষ করতে পারবেন মে জুন মাসে। আর এই মে জুন মাসে যে বীজ বপন করবেন এটা গিয়ে আপনার দেখা যাবে যদি মে মাসে বীজ বপন করেন তাহলে জুন মাসে শেষের দিকে, জুলাই মাসের শুরুর দিকে, আর যদি জুন মাসে বপন করেন তাহলে জুলাই মাসের শেষের দিকে গিয়ে আপনি ফলন পাবেন। আর তখন বর্ষায় মোটামুটি সব গাছ নষ্ট হয়ে যাবে, তখন বাজারের সবজির দাম থাকবে অনেক বেশি। এই জন্য বুঝে শুনে চাষ করা উত্তম। আর মে জুন মাসে কী কী সবজি চাষ করা যায়, যেমন ধরেন আপনি এখন চাষ করতে পারবেন ঝিঙ্গা, তারপরে আপনি চাষ করতে পারবেন এখন ঝিঙ্গা আপনি কোন জাত চাষ করবেন? ঝিঙ্গার মধ্যে অনেক জাত আছে, যেমন আমার হাতে দেখেন একটা জাত আছে ইয়ার মালিক সিডের সুরেখা হাইব্রিড F1 ঝিঙ্গা। তারপরে আপনি এটা চাষ করতে পারেন লাল তীরের হিরো। এই দুটা ঝিঙ্গাই কিন্তু আপনার প্রায় 40 থেকে 50 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়, এটা অনেক লম্বা হয়। তারপরে আছে আপনার ধরেন এসিআইয়ের আছে, বিএনআর আছে, এগুলি অনেক ভালো ভালো কোম্পানি আছে, ওইগুলো আপনি যে কোনোটা ব্যবহার করতে পারেন। আমার কিন্তু কোম্পানি নিয়ে আলোচনা করার বিষয় না, বিষয় হলো আপনি মে জুন মাসে কি চাষ করতে পারবেন। তারপরে মে জুন মাসে আপনি চাষ করতে পারেন চিচিঙ্গা। আমার হাতে আছে ওই আশা মালিক সিডেরই, আপনি তারপরে লাল তেরি ব্যবহার করতে পারেন, এসিআর ব্যবহার করতে পারেন, ব্রাকের ব্যবহার করতে পারবেন, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নিয়ে নিতে পারেন। তারপরে আপনি বীজ বপন করতে পারেন করলা। তারপরে আপনি বীজ বপন করতে পারেন উস্তা। তারপর আপনি বীজ বপন করতে পারেন লাউ, চাল কুমড়া। এগুলি আপনার জন্য খুবই ভালো একটা সবজি, আপনি এগুলি চাষ করতে পারেন এই মে জুন মাসে।